দুর্গতি, যে বাংলার আন্দোলনে, স্বাধীনতার আন্দোলনে বাংলার যে ভূমিকা, বাংলার যে ত্যাগ, আন্দামান জেলে যাওয়ার জন্য আজকে টিভির যারা এখানে আছেন, দূরে এখানে বিভিন্ন মিডিয়া চ্যানেল আছেন, মিডিয়া চ্যানেলেও এখন যদিও বাংলাদেশের এই ঘটনার পরিপ্রেক্ষিতে সমস্ত মিডিয়ারা বাংলাদেশের হিন্দুদের প্রতি যে অত্যাচার তুলে ধরেছেন, সর্বোপরি যে আজকে পহেলগাঁওতে যে ঘটনা ঘটেছে মিডিয়ারা যেভাবে তুলে ধরেছেন, আপনাদের সে ধন্যবাদ। বিশেষ করে এবিপি আনন্দ, তারা তো কোনোদিনই এইরকম কথা বলেননি, সেখানেও দাঁড়িয়ে এমনভাবে বলছেন আজকে আন্দামান পহেলগাঁওয়ের ঘটনা। আজকে যে বাংলা কখনো মাথা নিচু করেনি কারোর কাছে, এই বাংলার বাঙালির আজকে এই দুরবস্থার কারণ কি? আমরা কি পাপ করেছিলাম? ভগবান রামচন্দ্রকে 14 বছর বনে যেতে হয়েছিল তার পিতার জন্য, পিতার সত্য রক্ষার একটা কথা। কিন্তু পিতা যে তার দ্বিতীয় মাকে যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি রক্ষার জন্য পিতা সেই রাজ কার্যে আসতে পারেনি, রাজ্যাভিষেকে উপস্থিত হতে পারেননি, অংশগ্রহণ করতে পারেনি। তার ফলে রামচন্দ্রকে 14 বছর বনে যেতে হয়েছে। মহাভারতে আমরা দেখলাম পঞ্চ পাণ্ডবরা জুয়ো খেলেছেন, নিজের স্ত্রীকে সেখানে বন্ধক দিয়েছেন পাশা খেলায়। তাদের পাপের ফলে যে অবস্থা হয়েছিল পাণ্ডবদের এবং তাদের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে সেখানে প্রাণ বিসর্জন দিতে হয়েছিল, তবেই সেই রাজ্য উদ্ধার হয়েছে। আজকে আমরা পশ্চিমবঙ্গের যে শ্রেষ্ঠ বাঙালি, সেই বাঙালি নেতাজি সুভাষচন্দ্র বোস। এই নেতাজি সুভাষচন্দ্র বোসের জীবন, যার ইতিহাস আপনারা সবাই জানেন, যে যিনি যখন এলগিন রোড থেকে বেরিয়ে যাবেন, গাড়িতে উঠেছেন, এমন সময় আবার গাড়ি থেকে নেমে গেলেন। তার দেহরক্ষী, ছদ্মবেশী দেহরক্ষী বলছেন, এই চরম বিপদের সময় আপনি কেন গাড়ি থেকে নেমে গেলেন? গাড়ি থেকে নেমে গিয়ে সোজা ঘরে গেলেন। সেখান থেকে তার সর্বক্ষণের জপের মালা আর পকেটে মা চণ্ডিকার মূর্তি ছেড়ে এসেছিলেন। জিজ্ঞাসা করছেন, বলছেন যে আমি আমার জপের মালা আর মা চণ্ডিকার কালিকা মূর্তিটা আমি ভুলে এসেছিলাম। এ হেন নেতাজি সুভাষ, যে নেতাজি আজাদ হিন্দ বাহিনী লড়াই করছেন, অসম লড়াই, রেঙ্গুনে সেখানে বোম্পিং হচ্ছে, একটি ছেলের সমস্ত দেহ থেকে রক্ত চলে যাচ্ছে, ছেলেটিকে নিয়ে যাবে বিশ্রামের নিরাপদ জায়গায়। তখন বলছে, তোমরা গিয়ে বলো নেতাজি আমাদের বলেছেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আমার দেহের সমস্ত রক্ত উজাড় করে দিয়েছি, দেশ মাতৃকা এখন স্বাধীন হবে তো? হেন নেতাজি সুভাষ অভ্যন্তরে ভগ্ন মন্দিরে গিয়ে তিনি চণ্ডী পাঠ করছেন। মায়ের মূর্তির সামনে ধ্যানস্থ হয়ে প্রপন্নার্থী হরে প্রসীদ প্রসীদ মাত জগত কিলস্য প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বম ত্বামীশ্বরী দেবী চরাচরস্য আধারভূতা জগস্তমেকা স্বরূপস্থিতয়া তৈতৎ। এই বলে তিনি চণ্ডী পাঠ করছেন। এ হেন নেতাজিকে আমরা তৈজকি কুত্তা গাধার টুপি পরিয়ে আমরাই বাঙালিরা রাস্তায় রাস্তায় মিছিল করেছিলাম, তার ফল ভোগ করতে হবে না? আজও আমরা জানতে পারলাম না নেতাজির জন্মদিন, আমরা জানলাম মৃত্যুর রহস্য আজও। এই নেতাজিকে নিয়ে এখন তো অনেক রকম বক্তব্য হচ্ছে। নেতাজি যখন বক্তব্য রাখছিলেন, নেতাজি যে সময়কালটা, কালকে টিভিতে একজন বিষোদ্গার করছিল হিন্দু মুসলমানের মিলনের জন্য। আরে তখন নেতাজি সুভাষের 40 সালে দেশের যা পরিস্থিতি, আপনারা যে কোনো বক্তব্য, যে কোনো চিন্তা, দেশ কাল পাত্র, তখন দেশ ছিল কি, কাল ছিল কি, পাত্র ছিল কি, তখন নেতাজি এই কথা বলেছিলেন। নেতাজি কখনো মিলনের কথা যখন বলেছিলেন, তখন নেতাজির এই সময়টা
তখন তো মিলনের কথা, উভয় সম্প্রদায়ের মিলনের কথা তিনি বলতেই পারতেন। আরেকজন বললেন নেতাজি যাচ্ছিলেন, একজন নেতাজিকে গুলি করছে, কোথায় আছে, কোন ইতিহাসে আছে? গুলি করছে, একজন মুসলমান গিয়ে সামনে বুক চেপে দিলেন। এইভাবে আমাদের বিভ্রান্ত করছেন। শুধুমাত্র আন্দামান জেলটায় যাবেন, আপনাদের অনুরোধ করব আন্দামান জেল এবং এখানে যে যাদবপুর বিশ্ববিদ্যালয় আছে, যাদবপুর ইউনিভার্সিটি, সেখানে সূর্য সেন মঞ্চ আছে, সূর্য সেন মঞ্চে যাবেন, সেখানে বিপ্লবীদের নামগুলো দেখবেন, তাদের বয়স কত। সেখানে যে নামগুলো আছে আন্দামান সেলুলার জেলে, সেখানে যারা বলেন উভয় সম্প্রদায়ের সম্মিলিত শক্তি নিয়ে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, কত বড় মিথ্যা, কত বড় ভণ্ডামি। আজকে সেখানে গেলে আপনারা প্রমাণ পাবেন যে সেখানে আন্দামান জেলে সর্বপ্রথম আছেন 135 জন বাঙালির নাম, ঘোষ, বোস, চ্যাটার্জি, গুহ, সেন থেকে নাম, তারপরে আছে মহারাষ্ট্র, তারপরে পাঞ্জাব, আর আসাদুল্লাহ খান একজনের নাম আছে, তিনিও স্বাধীনতার জন্য নয় অন্য কোনো কারণে হয়েছিল। তাই বন্ধুগণ যারা বলেন তাহলে দেশটা তো ভাগ হয়েছিল আমাদের 48% আর 52%, তাহলে স্বাধীনতার আন্দোলনে, দেশ ও মাতৃকার মুক্তির আন্দোলনে, তাহলে তাদের সংখ্যাটা তো অন্তত 100 জন হওয়ার কথা ছিল, কিন্তু 100 জন হয়নি। তারা কোনোদিন ভারতবর্ষকে ভারত মা বলে তারা গ্রহণ করেনি। তারা প্রত্যেক ভারতবর্ষকে অপবিত্র ভূমি বলেছেন, না পাক ভূমি বলেছেন, আর পাক ভূমি দেশটাকে ভাগ করে নিয়েছেন। এটাই আজকে যারা আজকে ওই আপনার মিডিয়া চ্যানেলে যারা বলছেন আমরা বাঙালি, আমাদের এখানে সংবিধান, আমাদের ধর্ম নিরপেক্ষতা, আমরা থাকতে, আমরা বেঁচে থাকতে কোনোদিন বাংলাকে ভাগ হতে দেবো না। আরে তার বাপকে গিয়ে জিজ্ঞাসা করেন, তার 1947 সাল তোমার বাবা কোথায় ছিল? তোমার বড় বড় বাপরা তোর দেশটাকে রক্ষা করতে পারেনি। এই মিডিয়া চ্যানেলে যারা আজকে ছোটারা আজকে বলছেন যে দেশ স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিল ওই সম্প্রদায়, যারা আমরা বাঙালি যতদিন থাকবো ততদিন আমরা দেশ ভাগ হতে দেবো না, তাহলে 1947 সালে তো এরকম বড় বড় কথা বলেছিলেন। কারা বড় বড়? তুমি তো আজকালকার ছোকরা পশ্চিমবঙ্গে আজকে লাল ঝান্ডা মারা, আজকে বড় বড় ব্যাগ কানে ঝুলে বেড়াচ্ছ। আর তোমরাই সেদিন বলেছিল পাকিস্তানের দাবি মানতে হবে, তবে দেশ স্বাধীন হবে ওই শহীদ মিনারে দাঁড়িয়ে। আর তোমরা আজকে এই কথা বলছো। আজকে তার বলুন, সেদিন জওহরলাল নেহরু তোমার থেকে অনেক বড় নেতা ছিলেন, তিনি তো আমাদেরকে স্তোত্র বাক্য দিয়েছিলেন, ডিমান্ড ফর পাকিস্তান ইট ইজ ফ্যান্টাস্টিক ননসেন্স। তোমার গিয়ে বলো গান্ধীজিকে। অনেকে বলেন মহাত্মা, মহাত্মা বলতে একটু অসুবিধা আছে, অনেকে তার ব্যাখ্যা করেন দুরাত্মা। আমি সেটা বলবো না, আমি সন্ন্যাসী, আমি মহাত্মাই বলবো। তিনি বলেছিলেন যে কি বলেছিলেন তিনি, ইফ কামিং পাকিস্তান শ্যাল কাম অন মাই ডেড বডি। আজকে তারা কোথায় গেলেন? আজকে তাদের কথা মানা হলো না। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও তো এখানে গান লিখেছিলেন 1905 সালে, বঙ্গভঙ্গ আন্দোলন, বাংলার মাটি, বাংলার জল, বাংলার ফল, বাংলার ঘরে যত মা ভাই বোন এক হোক, এক হোক। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন রোধ করেছিলেন। কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুর 1906 সালে যে বীজ রোপণ হয়েছিল, বীজ ও বৃক্ষ, সেটা ময়ূর রূপে প্রকাশিত হলো 1916 সাল থেকে 1932 সাল। এই রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কবিতা লিখেছেন, দিবে আর নিবে, মিলাবে আর মিলিবে, যাবে না ফিরে ভারতের মহামানবের সাগর তীরে। তিনি কবিতা লিখেছেন, হেথায় দাঁড়ায় দুবাউ বাড়ায় নবীন নর দেবতার কথা বলেছেন। কিন্তু এই কবিগুরু রবীন্দ্রনাথ বাধ্য হলেন তখন কবিতা লিখতে। সেই কবিতাটিকে স্মরণ করে দিতে চায় আজকে বাঙালি হিন্দু। তিনি কি বললেন? নাগিনীরা চারিদিকে ফেলেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। দানবের সাথে সংগ্রামের তরে প্রস্তুত হতে হবে ঘরে ঘরে, প্রস্তুত হতে হবে ঘরে ঘরে। কে বলছেন? রবীন্দ্রনাথ। আজকে আমরা বাঙালি, আমাদের বিশ্বাসঘাতকতার ইতিহাস। আজকে বলছিলেন সঞ্জয় শাস্ত্রীজি মহাপ্রভুর কথা। এই মহাপ্রভুকে আমরা শুধুমাত্র মাল্লি মাল্লি কলসির কানা বলে সাজিয়ে রাখলাম।
মহাপ্রভু সম্পর্কে আমরা নানা রকম বিদ্রুপ সমালোচনা করেছি। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কেও বর্জুয়া কবি শুধু বলি নাই, রবীন্দ্রনাথ দুঃখ করে লিখতে হলো এ মণিহার আমায় নাই সাজে। আজকে বিবেকানন্দকে নিয়ে যারা নাচানাচি করছি আমরা, এই বাঙালিরা বিবেকানন্দকে কোনো সাহায্য করিনি। এই বিবেকানন্দকে সেখানে উপস্থিত ছিলেন চিকাগো শহরে যারা সেই ধর্মসভায়, আরো 3 জন বাঙালি ছিলেন, তারা পরিচয় পর্যন্ত দেননি এই বিবেকানন্দ। আর এই বিবেকানন্দকে নিয়ে তিনি আবার যখন বলা হয় বিবেকানন্দ শুধুমাত্র হিন্দু বলে বলেননি, হিন্দু পরিচয় নয়, বিবেকানন্দ ভারত প্রেমিক নয়, বিবেকানন্দ বিশ্বপ্রেমিক ছিলেন। আরে বিবেকানন্দ চিকাগো শহরে দাঁড়িয়ে তিনি বলছেন আমি এসেছি সর্বাপেক্ষা প্রাচীন সন্ন্যাসী সমাজের পক্ষ থেকে, আমি এসেছি কোটি কোটি হিন্দু নরনারীর পক্ষ থেকে, আমি এসেছি সর্বধর্মের জননী স্বরূপা সনাতন হিন্দু ধর্মের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করতেছি, আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করতেছি, আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। এই স্বামী বিবেকানন্দ তিনি বলেছেন আই এম প্রাউড কল মাই সেলফ হিন্দু, আমি নিজেকে হিন্দু বলতে গর্ববোধ করি। আর সেই মিশনের গৈরিক বস্ত্র একদল সন্ন্যাসী তারা বলে আমরা হিন্দু নই। এই বিবেকানন্দ যখন বলেছিলেন, যখন চিকাগো শহরে যাচ্ছেন জাহাজে চেপে একজন সাহেব হিন্দু ধর্ম সম্পর্কে নিন্দা করছেন, সমালোচনা করছেন, সাহেব তখন বিবেকানন্দ হাত জোর করে সাহেবকে বললেন আমার হিন্দু ধর্মের মহানতা, আমার হিন্দু ধর্মের উদার